একবিংশ শতাব্দীর মাঝামাঝি দাঁড়িয়ে আধুনিকতার ছোঁয়া পেয়ে পৃথিবীর সব রহস্যকেই আমরা যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে চাই। কিন্তু আদৌ কি পৃথিবীর সব রহস্যগুলোকে বিজ্ঞান সঠিকভাবে ব্যাখ্যা করতে সক্ষম? কারণ এমন অজস্র ঘটনা রয়েছে যে সকল ঘটনাগুলোর ব্যাখ্যা বিজ্ঞান আজও আমাদের সামনে এনে দাঁড় করাতে পারেনি। যদিও বর্তমানের আলোকিত পৃথিবীতে ব্যাখ্যাতীত সে সকল ঘটনা এখন আর খুব একটা আমাদের সামনে ধরা দেয় না, কিন্তু তারপরেও কপালক্রমে সেগুলো অনেকের সামনে পড়ে যায়, আবার অনেক সময় হয় ক্যামেরাবন্দি। তো চলুন দেখে নেওয়া যাক ব্যাখ্যাতীত সে সকল ক্যামেরাবন্দি ঘটনাগুলো। ইন্দোনেশিয়া। ভারত মহাসাগর এবং প্যাসিফিক সমুদ্রের মাঝখানে ইন্দোনেশিয়ার অবস্থান, যেখানে রয়েছে প্রায় 17,000 মনোমুগ্ধকর সব দ্বীপ। আর এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল সেই দ্বীপগুলোর একটিতেই। বেশ কয়েকজন বন্ধু মিলে সেই দ্বীপে একটি লেকে এসে মাছ ধরছিল। তারা বোটে ওঠার বেশ কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিক শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গে তারা ক্যামেরা বের করে সেগুলোকে রেকর্ড করতে শুরু করে। আর প্রথমবারের মতো তাদের সাথে এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে। আর এভাবে হঠাৎ করেই তারা দেখতে পায় ঠিক হাতের মতো কোনো কিছু একটা সেই বোটের উপরে আক্রমণ করে বসে। Iya, betul. Ada. Cuman tadi posisinya dekat-dekat sini, nggak di pas sini. হতে পারে এটা জলপরী বা অন্য কিছু। আমরা বিগত অনেক ভিডিওতে দেখেছি হাজার হাজার বছর পূর্বের মানব সভ্যতাগুলো বিভিন্ন পাথরের দেওয়ালে জলপরীর মতো অনেক প্রাণীর ছবি এঁকেছে, আর এগুলো যেন জলপরীর অস্তিত্বকে বারবার প্রমাণ করে। যদিও আধুনিক বিশ্বে এখন পর্যন্ত জলপরীর কোনো শক্ত উপস্থিতি পাওয়া যায়নি, তবে সৌভাগ্যবশত সেই দলটির সাথে আর খারাপ কিছু হয়নি। এবার চলুন একটি গুহা এক্সপ্লোর করা যাক। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে এক্সপ্লোর করার জন্য গুহা অন্যতম প্রিয় একটি জায়গা। তবে এক্সপ্লোর করার সময় অবশ্যই সঙ্গে একজন অভিজ্ঞ গাইড রাখতে হয়, কারণ এসব রহস্যময় গুহাগুলোতে কখন কার সাথে কি ঘটে যায় তা কেউ বলতে পারে না। আমেরিকাতেই প্রতি বছর অসংখ্য মানুষ বিভিন্ন গুহার মধ্যে নিখোঁজ হয়ে যায়, আর এর কারণটা সবারই অজানা। তবে কিছু রেডিট ইউজার গ্রুপ এর কারণ জানতে ক্যামেরা নিয়ে কলোরাডোর রহস্যময় একটি গুহার মধ্যে প্রবেশ করে। দলটি গুহার মধ্যে প্রবেশ করার সময়টা বেশ উপভোগ করছিল, কিন্তু দ্রুতই তারা বেশ খারাপ কিছুর সম্মুখীন হয়। তারা বেশ কিছুক্ষণ গাইডকে সঙ্গে রাখার পরে সিদ্ধান্ত নেয় নিজেরাই গুহার ডেঞ্জার জোনে প্রবেশ করবে। তবে তাদের সিদ্ধান্তটা যে নির্বুদ্ধিতার কাজ হয়েছে তা তাদের বুঝতে বেশি সময় লাগেনি।
তার কিছুক্ষণ পরেই ভিডিওটি শেষ হয়ে যায়, আর তারপর সেই দলটির সঙ্গে কি হয়েছিল তা আর জানা যায়নি। এবার চলুন প্রকৃতিতে ঘটা কিছু রহস্যময় ঘটনা দেখে নেওয়া যাক, কারণ প্রকৃতিতে এমন অজস্র ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা করা যথেষ্ট কষ্টসাধ্য। যেমন নেপালের কাঠমান্ডুতে প্রকৃতিতে ঘটে যাওয়া এমন একটি দৃশ্যের রেকর্ড করা হয়েছিল। ভিডিওটি পাবলিশ করা হয়েছিল 2015 সালে তুম কিম নামক একটি ইউটিউব চ্যানেলে। অনেকেই এই দৃশ্যগুলোকে এডিট ভাবতে পারেন, তবে বিজ্ঞানের ভাষায় প্রকৃতির এই অবিশ্বাস্য ঘটনাকে বলা হয় ডাউন ব্রাস্ট। পৃথিবীর বেশিরভাগ রহস্য যেন সমুদ্রের গভীরেই লুকিয়ে আছে, আর এই ঘটনাটিও সমুদ্রেই ঘটেছিল। এই দুজন মানুষ স্পিড বোট নিয়ে ব্রাজিলের রি গ্র্যান্ড সিওক্স মাছ ধরতে গিয়েছিল। তবে তারা মাছ ধরতে না পারলেও রাতের অন্ধকারে ক্যামেরা দিয়ে মনে ভয় ধরানোর মতো কিছু একটা রেকর্ড করতে পেরেছিল। আপনি নিশ্চয়ই দৈত্যাকার ডামন অস্বাভাবিক সামুদ্রিক প্রাণী কখনো দেখেননি। একবার কল্পনা করুন, এমন একটি প্রাণী যদি আপনাকে তাড়া করে তাহলে আপনার কেমন অনুভূতি হতে পারে। কিন্তু এই ব্যক্তিরা ভয় না পেয়ে সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের জন্য সামুদ্রিক এই দৈত্যাকার প্রাণীটির অসাধারণ ভিডিওটি রেকর্ড করেছিল। তবে অনেকে এটাকে সিল মনে করেছে, কিন্তু একটি সিলকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কখনো এভাবে দৌড়াতে দেখা যায়নি। কল্পনা করুন, গভীর রাতে আপনি বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছেন আর দেখতে পেলেন আনএক্সপ্লেইনড এমন কিছু। হ্যাঁ, বিশাল সেই আলোকিত বস্তুটি মাঝপথে হঠাৎ করেই জ্বলে ওঠে এবং সামনের দিকে এগোতে থাকে। ক্লিফ টেক্সাসে এমন আরও একটি ঘটনা দেখতে পাওয়া যায়। Y'all can't tell me that ain't no UFO. Look at this. প্রথমে ইউএফওর মতো কিছু একটাকে নিচের দিকে প্রবল বেগে আলো নির্গত করতে দেখা যায়, আর কিছুক্ষণ পরে একটি এয়ারপ্লেন সেই বস্তুটিকে কেন্দ্র করেই এগোতে থাকে। যদিও অনেকে এটা দেখে মনে করে থাকে এটা কোনো লাইট পোল অথবা স্ট্রিট পোল, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এটার উচ্চতা ছিল অনেক বেশি, যা লাইট পোল অথবা স্ট্রিট পোল হওয়াটা যেন অস্বাভাবিক। তবে হ্যাঁ, অনেকেই আবার এটাকে বিশাল আকারের ড্রোনও মনে করেছে। যদিও এটা নিয়ে পরবর্তীতে অনেক রিসার্চ করা হয়েছে, কিন্তু ব্যাখ্যা করার মতো কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।